Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পক্ষের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 34। আমরা একের থেকে 24 পর্যন্ত পার্টে এই রাইট ফর্মস অফ ভার্বসে যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। রাইট ফর্মস অফ ভার্বসে 10টা গ্যাপ দেওয়া থাকে, সেই 10টা গ্যাপের জন্য 10টা ভার্ব দেওয়া থাকে। কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা তোমাকে লিখতে হয়। তাহলে এই 10টা ভার্ব প্রথমে আমরা চিনে নিই, এই অর্থটা জেনে নেই। প্রথমে আছে প্রমিস, প্রতিজ্ঞা করা, কন্টেইন, থাকা, বি, হওয়া, রিটার্ন, ফেরত দেওয়া, ফিনিশ, শেষ করা, এগ্রি, রাজি হওয়া, আস্ক, জিজ্ঞেস করা, রিফিউজ, অস্বীকার করা, কম্পোজ, লিখা, ওয়ান্ট, চাওয়া। এরপর আমরা দেখব একটা বা দুইটা লাইন পড়ে দেখব যে এই প্যাসেজটা যেটা দেওয়া আছে সেটা কোন টেন্সের হবে, পাস্ট ফর্মের হবে নাকি প্রেজেন্ট ফর্মে হবে নাকি ফিউচারে যাবে। তাহলে আমরা একটা লাইন পড়ে নিই। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ড্যাশ বাই সুলতান মাহমুদ। এতটুকু পড়েই কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা ঐতিহাসিক একটা গল্প। কবি ফেরদৌসির কথা বলা হয়েছে এবং সুলতান মাহমুদের কথা বলা হয়েছে। এলে একদা সুলতান মাহমুদ দ্বারা কবি ফেরদৌসিকে বলা হইল, তাইলে এটা প্যাসিভ ফর্মে আছে। তাইলে ওয়াজ ওয়াজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। এখানে আস্ক আমরা নিতে পারবো ওয়াজ আস্কড। সুলতান মাহমুদ কবি ফেরদৌসিকে বললেন টু গ্যাস শাহানামা ইন অনার অব দ্য সুলতান। সুলতানের সম্মানে শাহানামা লিখার জন্য বললেন। তাইলে এখানে কোন ভাবটা আমরা নেব? কম্পোজ। আর এটার পাস্ট ফর্মটা নিব কম্পোজড শাহানামা ইন দ্য অনার অফ সুলতান। এর পরের লাইনটা কি বললো? দ্য সুলতান ড্যাশ টু পে ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর হিজ ভাস। সুলতান প্রতিজ্ঞা করলো প্রত্যেক লাইনের জন্য একটা করে স্বর্ণমুদ্রা দেওয়ার। তাইলে প্রতিজ্ঞা করলো প্রমিস, আর পাস্ট ফর্ম অবশ্যই হবে প্রমিসড টু পে ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর হিজ ভাস। এরপরের লাইনটা কি? ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, লেখাটা শেষ করলেন, অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড ড্যাশ 60,000 ভার্সেস। তাইলে ফেরদৌসি লেখাটা শেষ করলেন, ফিনিশ। তাইলে তার পাস্ট ফর্মে যাবে ফিনিশড দ্য রাইটিং, লেখা শেষ করলেন, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড। যেহেতু পাস্ট ফর্মে তাইলে অবশ্যই বি ভাব থেকে ওয়াজটা আসবে, বিটা নিয়ে নিলাম, বি এর থেকে ওয়াজ নেব আমরা। ইট ওয়াজ ফাউন্ড, পাওয়া গেল 60,000 ভার্স। তাহলে কন্টেইন আছে, থাকা, এই কন্টেইনটা নেব আমরা, সাথে একটা টু নেব, টু কন্টেইন 60,000 ভার্সেস। পরের লাইনটা কি বললো? নাও সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন্স। তখন সুলতান কি করলো যে এই 60,000 স্বর্ণমুদ্রা
স্বর্ণ মুদ্রা দিতে রিফিউজ করলেন, তাইলে হবে কি রিফিউজ টু পে 60,000 গোল্ড কয়েন্স। এই পরের লাইনটা কি হি, এখানে ইসটা বড় হাতের হলে ভালো হইতো। হি ড্যাশ টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স। সে স্বর্ণ মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা দিতে চাইল, চাওয়া ওয়ান্ট, তাইলে আমরা নেব ওয়ান্ট, আর পাস্ট ফর্ম নেব ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স। স্বর্ণ মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা দিতে চাইল। এরপরে কি বলল, দ্য পোয়েট কবি ড্যাশ টু টেক সিলভার কয়েন্স, রাজি হইল না, নিতে রাজি হইল না এই রৌপ্য মুদ্রা, অ্যান্ড ড্যাশ টু হুইচ ভিলেজ, এবং তার গ্রামে চলে গেল, ফেরত গেল। তাইলে রাজি হইল না, অ্যাগ্রি রাজি হওয়া। আর এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে অবশ্যই যেহেতু অতীতের কথা ডিড নট দিয়ে নেগেটিভ করতে হবে। ডিড নট দিলে কিন্তু পাস্ট ফর্ম দেওয়া যাবে না, ডিড নট অ্যাগ্রি, প্রেজেন্ট ফর্মে থাকবে। ডিড নট অ্যাগ্রি টু টেক সিলভার কয়েন, এই রৌপ্য মুদ্রা নিতে রাজি হইল না, অ্যান্ড রিটার্ন ফেরত গেল। এই রিটার্নটা আসছে ইডি যুক্ত হয়ে পাস করা যাবে, রিটার্ন টু হিজ ভিলেজ, তার গ্রামে ফেরত চলে গেল। তাহলে দেখলে এখানে কিন্তু আমাদের আজকের ভাবসা হয়ে গেল। বাইরে ভাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমাদের চ্যানেলের গ্রোথের জন্য এবং সাবস্ক্রাইবারের জন্য তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো, যেটা তোমার চ্যানেলকে গ্রো করবে এবং সাবস্ক্রাইবার এনে দেবে। এটার লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।